সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করা এখন যেন অনেকের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু সেই ট্রোল যখন কারো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন চুপ থাকা কঠিন হয়ে পড়ে। আবারও বাবা হতে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। খবরটি প্রকাশ্য আসতেই নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়েছেন কটূক্তি আর নেতিবাচক মন্তব্যে ঝোলা নিয়ে। বয়স থেকে শুরু করে ব্যক্তিগত জীবন কোনো কিছুই বাদ পড়েনি তাদের কটু কথার বান থেকে। কিন্তু প্রশ্ন হলো, অন্যের জীবনের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অধিকার সমাজকে কে দিয়েছে? একটি নতুন জীবনের আগমন যেখানে ভালোবাসায় ঘিরে রাখার কথা, সেখানে এই ধরনের নোংরা মানসিকতা সত্যিই দুঃখজনক। তবে এই সমস্ত নেতিবাচকের ঝড়ে এক পশলা স্বস্তির বৃষ্টি নিয়ে এলেন অভিনেতা দেব। কোনো কুৎসিত ট্রোল বা বিতর্কে কান না দিয়ে কাঞ্চন মল্লিকের উদ্দেশ্য অত্যন্ত শুভকামনা জানিয়ে দেব মন্তব্য করেন, তাদের জীবন অনেক সুন্দর হোক। দেবের এই একটা ছোট্ট বাক্যই যেন ট্রোলাদের গালে কষে একটা চড় মারল। তিনি বুঝিয়ে দিলেন, অন্যের খুশিতে আনন্দ খুঁজে পাওয়াই আসল মানুষের পরিচয়। যারা ফেসবুক বা ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে বসে অন্যের জীবন বিচার করছেন, তাদের বোঝা উচিত জীবনটা কাঞ্চন ও সিময়ীর এবং সেখানে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই তাদের আছে। আসুন না, বিষ ছড়ানো বন্ধ করে কারো জীবনের নতুন অধ্যায়কে একটু ভালোবাসা আর সম্মানের চোখে দেখি। কাঞ্চন ও সিময়ীর আগামী দিনগুলো ভরে উঠুক শান্তিতে। আর দেবের কথার সাথে সুর মিলিয়ে বলি, তাদের জীবন সত্যিই অনেক সুন্দর হোক। ধন্যবাদ।